আজকে হচ্ছে 10th of May। সব 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 শাটার ফেলা, ঝাঁপ ফেলা সবই। এত সকালে এসেছি যে কোনো দোকান এখনো খোলেনি। তোমার কোনোদিনই রান্না থাকে না, আমাকে লিখেছে তোমার কোনোদিনই রান্না থাকে না, তুমি খালি বাইরে থেকে অর্ডার করো আর খাও। কি গো ওঠো, এই আমার চেঞ্জ হয়ে গেল আর তুমি এখনো উঠছো না। হয় না এরকম, একটা কিছু কিনতে গিয়ে আর একটা কিছু পছন্দ হয়ে যায়, সেরকমই আর কি। তো কিনতে গিয়ে মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে স্যাটারডে, শনিবার। আর শনি রবিবার আমি যেহেতু ব্লগ করতে ভালোবাসি, প্রশান্তও থাকে, ভালোও লাগে ব্লগ করতে। একা একা ব্লগ তো ভালো লাগে না, তাই শনি রবিবারটা আমি মিস করি না, চেষ্টা করি করার। তো চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। এখন বেজে গেছে হচ্ছে 9:15, সকাল 9:15। রোদ্দুর একদম খটখট খটখট করছে, কিন্তু 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 ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছে। আর এই চেঞ্জটা কীরকম বলো তো, বেশ সুন্দর হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। ঠান্ডা মানে খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে, গরম হাওয়াটা একেবারেই নেই। আমি জানলার ধারে, জানলাটা একটুখানি খুলে দিয়েই কথা বলছি, আওয়াজ আসছে বাইরে থেকে, বুঝতেই পারছো। কাল থেকেই হঠাৎ ওয়েদার চেঞ্জ হয়ে গেছে, বেশ ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে রাত্রিবেলা আর সকালের দিকটা। আর দুপুরবেলা গরম থাকছে, টেম্পারেচার তো থাকেই মোটামুটি 34, 35। তো গত সপ্তাহে প্রচুর ছিল, 39, 40 এরকমের ওপর ছিল। বাট এই সপ্তাহে দেখছি যে একটুখানি টেম্পারেচারটা কম কম লাগছে। এবং কালকে না পরশু দিন রাত থেকেই বলতে পারো ওয়েদারটা একেবারেই চেঞ্জ হয়ে গেছে, বেশ হালকা হালকা ঠান্ডা ঠান্ডা একটা বেশ হাওয়া দিচ্ছে। তো যাই হোক, চলো এখন আমরা বেরোচ্ছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি দেখতে পাবে। বাজার তো যাচ্ছি না, বাজার যাচ্ছি না, এখন রেখে দিচ্ছ তাই তো? ওকে ওকে। আজকে হচ্ছে 10th of May, আর এখন যে টেম্পারেচারটা দেখলাম সেটা হচ্ছে 31। তো বুঝতেই পারছো বেশ কমে গেছে টেম্পারেচারটা। কেন হলো গো টেম্পারেচারটা হঠাৎ কমে গেল কেন? এরা কি কিছু করেছে? সবাই বলছে জানি না জানি না। চলো এসে গেছি, লিফট। গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। একদম শনিবার দিন মধুমিতা ব্লগ করছে, আমাকেও আসতে হলো মাঝখানে। একদম, তুমি না থাকলে ভালো লাগে না। চলো আজকে খুব হিউমিডিটি। এখন আমরা এসেছি হচ্ছে সিটি সেন্টারে। সিটি সেন্টার থেকে আবার আমরা যাব ডক্টরের কাছে, আমার ওষুধ ফুরিয়ে গেছে সেটা নিতে। অ্যাপয়েন্টমেন্ট আছে 11টার সময়। তো আগেও সেজন্য এলাম সিটি সেন্টারে। সিটি সেন্টারে কিছু জিনিসপত্র কেনার আছে, কিনে যাই না কেনা হবে কি না আদৌ 1 ঘন্টার মধ্যে দেখতে হবে। আমার কিছু একটা জিনিস কেনার আছে, কেন কি বৃত্তান্ত পরে জানাবো। তোমার স্প্ল্যাশও তো বন্ধ, দেখো কোনো কিছুই এখন খোলেনি। স্প্ল্যাশ বন্ধ, 10টায় খুলবে না কি গো? এত সকালে এসেছি যে কোনো দোকান এখনো খোলেনি, সব 10টার পর খুলবে, বুঝতে পারছো? সব শাটারগুলো সব হাফ হাফ করে দেওয়া আছে, ওরা ঢুকতেও দিচ্ছে না। দেখি এখন ম্যাক্সে গিয়ে, ম্যাক্সের কি খোলা থাকবে কিনা জানি না। সব 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 শাটার ফেলা, ঝাঁপ ফেলা সবই, সব ঝাঁপ ফেলা, দেখতে পাচ্ছ? তুমি যদি মনেও করো যে এখানে সকালবেলা শপিং করতে আসবে, তাহলেও আসতে পারবে না 10টার আগে। আর ও আমাকে তাড়া দিয়ে দিয়ে নিয়ে এলো, চলো 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 আগে যাই করলো। এখন আমাদের ক্যারিফোরে গিয়ে ঘোরা ছাড়ার কোনো উপায় নেই, ওটাই একমাত্র খোলা আছে, ওখানে গিয়েই ঘুরতে হবে। 10টা বাজে আর ম্যাক্স খুলে গেছে। ম্যাক্স থেকে বেরিয়ে এসেছি আমরা, সে আবার আর একটা জায়গায় যাচ্ছি, স্প্ল্যাশে যাচ্ছি। কারণ ম্যাক্সের ড্রেসটা খুব সুন্দর ছিল, বাট পরে দেখলাম একদম শেপ একদম যাচ্ছে তাই। আর একটা জায়গাতেও গেলাম, সেখানেও একটা পছন্দ হলো না। এখন যাচ্ছি হচ্ছে স্প্ল্যাশে। অ্যাকচুয়ালি কিছু একটা ড্রেস কিনবো, তার একটা কারণ আছে। একটা
কি কারণ পরে বলছি তোমাদের। এখন চেয়ারে মনে আছে স্ল্যাশ থেকে সেই হোয়াইট কালার ড্রেসটা কিনেছিলাম, ওটা কি এবারে পরবো? এখানে ড্রেসে এটাও খুব সুন্দর, দেখো স্কার্টটা, এটা স্কার্ট, তাই না? সাদা ছিল না, একটা হোয়াইট কালারের আছে আমার, হোয়াইট না অফ হোয়াইট কালার। এটা কি হোয়াইট না অফ হোয়াইট? দূর থেকে ধরো দেখি, এটা ধরো, দেখি পরে দেখতে হবে কেমন লাগছে। সিটি সেন্টার থেকে আমরা বেরিয়ে এলাম, আর দুটো কাজ ছিল সেটাও সারলাম, ওর দুটো কাজ ছিল। আর আমি একটুখানি দেখছিলাম, ড্রেস দেখছিলাম, অ্যাকচুয়ালি আমি স্কার্ট দেখছিলাম, তো পছন্দ হয়েছে। আমরা আবার বিকেলবেলা আসবো, সেজন্য এখন আর কিনলাম না, পরে বিকেলে যখন আসবো তখনই একদম দেখবো। এখন আমাদের টাইম হয়ে যাচ্ছে, ডক্টরের কাছে যাব। এখন আমরা এসেছি ডক্টরের কাছে, আর এখন আমরা বসে ওয়েট করছি। ডাক্তার দেখানো, ওষুধ নেওয়া আমাদের সব হয়ে গেছে। এখন 12:30 বেজে গেছে, ওষুধ নিতে সব করতে টাইমটা অনেকটাই লেগে গেল। তো বাড়ি যাচ্ছি এখন, কারণ খিদেও পেয়েছে, খাওয়া দাওয়া করব। এই যে আমি বললাম না খিদে পেয়েছে, খাওয়া দাওয়া করব। এখন ব্যাপারটা হচ্ছে খাবোটা কি? জল খাও, আমরা তো বাঙালিরা জল খাই অলরেডি। খাবোটা কি মানে বলছি আমি, অলরেডি ও কিন্তু কিছুক্ষণ আগেই বোধহয় না খাবার অর্ডার করে দিয়েছে। এবার এইটা নিয়ে একটা কথা আছে, সেটা হচ্ছে আমাকে একজন কমেন্ট করেছে, মানে আজকে আমার রান্না নেই, ঠিক আছে, কেন রান্না নেই মানে কালকে কিছু নেই, আর আজকে আমি রান্না তো সকাল থেকে তো দেখতেই পেলে বেরিয়ে পড়েছি, কিছুই করিনি। আজকে আমাদের যেহেতু ভেজ খাই বাড়িতে, তো রান্না নেই কথাটা বলার পর আমার একটা কথা মানে মনে পড়ে গেল। একজন কমেন্ট করেছে, তোমার কোনোদিনই রান্না থাকে না, আমাকে লিখেছে, তোমার কোনোদিনই রান্না থাকে না, তুমি খালি বাইরে থেকে অর্ডার করো আর খাও। আর দাদা যেহেতু মাছ খেতে ভালোবাসে, দাদার জন্য মাছ করে দাও, এইটা হচ্ছে আমার কমেন্ট। আমি সত্যি কথা বলতে না, এরকম না যে সারাক্ষণই বাইরে থেকে অর্ডার দিয়ে খাই। হ্যাঁ, এক সময় মানে পুষ্কর যখন এখানে থাকতো প্রচুর বাইরে খাওয়া হতো, প্রচুর, সারাক্ষণই, মানে ও তো ভীষণ ভালোবাসে সব খেতে, মানে সপ্তাহে 2 দিন তো খাওয়া হতোই হতো বাইরে। তো এখন কি হয়েছে, এখন আমি রান্নার রোজই করি, প্রত্যেক দিন করি। আমি হয়তো তোমাদের সাথে ব্লগ শেয়ার করি না রোজকার, সেই জন্য তোমরা জানো না হয়তো অনেকেই, রোজই রান্না করি, এবং আমার রান্না একটু আধটু বেশি থাকেই সবসময়, সেটা পরের দিনও খাওয়া হয়, এরকম হয়। আর আমি সাধারণত রান্নাটা রাত্রির দিকে করি, দুপুরবেলা করি না, রাত্রে একদম গরম গরম করি। দুপুরবেলা মানে সকালের দিকে, হ্যাঁ মাছ মাংস থাকলে সকালে করি, আর নিরামিষ কোনো সবজিপাতি এসব করতে গেলে আমি রাত্রের দিকেই করি, কারণ গরম গরম করে খাওয়া দাওয়া হয়। আমি এরকম নয় যে আমি খালি খাবার অর্ডার দিই, আর খাবার অর্ডারটা আমি নয়, এই যে এ দেয় খাবার অর্ডারটা আমি দিই না। হ্যাঁ, এখন বলতে পারো তুমি রান্না করো না তাই জন্য দিতে হয় খাবার অর্ডার, হ্যাঁ একদমই তাই, আমি রান্না করি না বলেই খাবার অর্ডার দিতে হয়। রান্না করি না, আমি শনিবার দিনকে যেহেতু আমাদের একটা কাজ থাকে, একটা না অনেক রকমের কাজ থাকে শনিবার, কারণ সারা সপ্তাহ তো আর সময় পাওয়া যায় না, সকালে বেরোয় রাত্রে আসে, তো শনিবার কিছু না কিছু কাজ আমাদের থাকেই। তো সেই সময় বাজার দোকানও থাকে, অনেক কিছু থাকে, তো সেই জন্য বেরোতেই হয়। আর সকালের দিকে বেরোতে ও বেশি প্রেফার করে, কারণ শনিবারে বিকেলে বেরোতে হয়, যেমন আজকেও বেরোবো, বিকেলে বেরোলে বড্ড জ্যাম হয়। হ্যাঁ, ওই জন্য ও চেষ্টা করে, যেমন ডক্টরের অ্যাপয়েন্টমেন্টটা ও সকালবেলাই নিয়েছে। তারপরে সুইমিং আছে, ও সুইমিংও যাবে, সকালে বলছিল যাবো সুইমিংয়ে, তা নাম যে সুইমিংটা বরং বিকেলে যাও, এখন বরং আমরা একটুখানি ইয়ে করে আসি, আমার কিছু কেনাকাটি করার আছে সেই হিসেবে আর কি। তো সেই জন্যই আর কি মানে টাইম লাগে আর কি, মানে টাইম বলছি, সেই জন্য আর কি রান্না হয় না আর কি, রান্না করা যায় না। তাহলে আমাকে একদম সকালবেলা উঠে ভোরবেলা উঠে রান্না করতে হবে। শনিবার দিনকে, রবিবার শনিবার আর সকালবেলা ভোরবেলা ওঠার কোনো সিন আর নেই, এই দুটো দিন একটুখানি দেরি করেই ওঠা হয়, তো এটাই হচ্ছে কারণ। খাবার এসে গেছে,
দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে মানে ঘন্টা দুয়েক মতো রেস্ট করে 4টের সময় চলে এসেছি সুইমিংয়ে। আর দেখতেই পাচ্ছ তোমরা আমি একটা টিউব ধরে সুইমিং করার চেষ্টা করছি। সুইমিং সেরকম শিখিনি, বাট ওই আর কি চেষ্টা চলছে। কি গো ওঠো, এই আমার চেঞ্জ হয়ে গেল আর তুমি এখনো উঠছো না। তো আমার হয়ে গেছে, চুলটুলগুলো সব ঠিক করে নিলাম, বসি এখানে, ওর এখনো হয়নি। আমি আজকে বেশি করিনি, একটুখানি করে ভুলে গেছি। আরে আমি না ভেবেছিলাম কি, আমি ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলা, তাড়াতাড়ি করে ডাকতে বলো চলো ওদিকে, এরা না তাড়াতাড়ি চলে যায় শনিবার দিনকে বিকেলবেলা যেখানে করতে এসছি। তো ওর তাড়াতাড়ি চলো, আর তাড়াহুড়ো করে কোনো রকমের ড্রেসটা করে মাথায় একটা টং বেঁধে দিয়ে দৌড়ে চলে এসছি। সুইমিং করে বাড়ি এসেছি, এখন মোটামুটি ওই 5:30 পৌনে 6টার মতো বাজে আর কি। তো এখন আমরা মানে চা খাবো, তো চা বসাচ্ছি আর কি। প্রতিদিনই এখন গাছে জবা ফুল হচ্ছে 2, 3টে করে করে, কোনোদিন 2টো হয়, কোনোদিন 3টে হয়, কোনোদিন আবার 4টেও হয়। তো এই দেখো কালকে মনে হচ্ছে 2খানা বড় বড় জবা ফুল ফুটবে, কুড়িগুলো তোমাদেরকে দেখাচ্ছি। চা হয়ে গেছে, চাটা খেয়ে এখন আমরা বেরোচ্ছি আবার বিকেলবেলা বাজার করতে, আর সিটি সেন্টারেই যাবো আর কি। তো আর এই জামাটা যেটা সকালে পরেছিলাম ওটাই চট করে নিয়ে পরে নিলাম। আসছো, জল নিয়েছো? চলো। শনিবারে সন্ধেবেলা বেরোই না আমরা এই কারণেই, এই যে, তাই না? আমাদের ওখানে একটা কথা বলতো না, আমাদের একটা প্রোগ্রাম হতো না, শনিবারের বারবেলা, ছোটবেলা শনিবারের জ্যামবেলা। সত্যি কথা, হ্যাঁ রেডিওতে একটা হতো শনিবারের বারবেলা বলে একটা হতো, খুব পপুলার প্রোগ্রাম ছিল। শনিবারের জ্যামবেলা, সত্যি কথা। উফ, এত গাড়ি সরতে চায় না, দাঁড়িয়ে থাকে। সিটি সেন্টারে আজকে পার্কিং এর অবস্থা খুব খারাপ, ঘুরে 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 ভেতরে তো পেলাম না, বাইরে এখানে কয়েকটা পার্কিং আছে খালি, এই যে পেছনে, হ্যাঁ, তো সেখানে পেলাম, রাখলাম। এই শনিবার দিনকে এই একটা অসুবিধা হয়, ভীষণ পার্কিং পাওয়া ভীষণ মুশকিল হয়, শনি রবি দুদিনই সন্ধেবেলা। আর যেহেতু এখন গরম পড়ে গেছে তো এখন সন্ধেবেলাটা খুব ভিড় হয়, সবাই বেরোয় সন্ধেবেলা। শনিবার তো অনেকের অফিস ডেও না, অফিস থেকে ফিরে সবাই, প্লাস যাদের ছুটি থাকে তারাও বেরোয়, খুব মল টলগুলোতে ভীষণ ভিড় হয়। কি করবে তাহলে, তুমি চলে বাজার করতে লাগবে নাকি? তাহলে আমি একটু দেখছি নিচে দোকানে। ঠিক আছে। প্রশান্ত বাজার করতে চলে গেল, ক্যারিফোরে চলে গেল, কারণ ওখানে মাছটা ভালো পাওয়া যায়, তো দেখে দেখে নেবে মাছ। আর তাছাড়াও টুকটাক কয়েকটা সবজিপাতি লাগবে, সেগুলো কিনে নেবে। আর যেগুলো বলে দিয়েছে, ওকে লিস্ট করে দিয়েছে, সেগুলোই কিনবে। তো এখানে আমি কিছু ড্রেস দেখছিলাম, প্রথমে দেখছিলাম একটা টপ, বাট সেটা খুব একটা পছন্দ হচ্ছিল না। তারপরে এখানে ট্রায়াল রুমে দেখো ট্রায়াল দিচ্ছি, এই ড্রেসটা আমার বেশ পছন্দ হয়েছে, দেখি ভাবছি এটা নেব কি নেব না, চিন্তা করছি। আর এইটা আমার একদমই প্রথমে দেখে পছন্দ হয়েছিল, বাট পরার পর দেখে মনে হচ্ছে একদম ভালো লাগছে না, কিরকম একটা বিচ্ছিরি লাগছে, তো এটা আমি ভাবছি নেব না। আরে বাস, ফাটাফাটি শপিং করছো তুমি নিজের জন্য। স্মল এত বড়, ভালো দেখতে, কিন্তু ভালো দেখতে, হ্যাঁ একটু ইউনিক, না একদমই তাই, বেশ সুন্দর দেখতে, কমফোর্টেবল আছে কাপড়টা। শপিং কি তুমি করলে? কোথায় হলো শপিং? না তো আমাকে করালে, আমি একটা নিয়েছি, আমি একটা যেটা নিতে এলাম সেটাই পাচ্ছি না। রেড টেপে দেখবে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এত খিদে পেয়েছিল যে এসে আমি চেঞ্জ করে নিই, শুধু হাত মুখ ধুয়েছি, ধুয়ে খাবার গরম করেছি, খাবার করাই মানে ছিলই, যেটা সকালের ছিল সেটা অনেকটাই ছিল। তো রুটিও ছিল, প্রশান্ত 3খানা, আমার তো ভাত, কালকের ভাত রান্না করা ছিল, সকালবেলা তো ইয়ে দিয়ে খেয়ে নিয়েছিলাম, জিরা রাইসটা দিয়ে, যেটা ওখান থেকে আনিয়েছিলাম। তো তার মধ্যে অনেক ছিল পনির টনির, ওরা তো অনেক করে দেয়, একটা গোটা বাটি, তো খেতে পারি না আমরা।
তো যাই হোক, খাওয়া হলো, পেটটা একটু শান্তি হলো, প্রচন্ড খিদে পেয়েছিল, সেই কখন সন্ধ্যেবেলা বিকেলবেলা চা খেয়ে গেছি। তো আমি যেটা কিনতে অ্যাকচুয়ালি গিয়েছিলাম সেটা পেলাম না, মানে পছন্দ হলো না ঠিক। আমার একটা স্কার্ট আছে, তার সাথে একটা টপ কিনতে গিয়েছিলাম, আর স্কার্টটা না খুব সুন্দর ব্ল্যাক এন্ড হোয়াইটের ওপরে, আর এরকম কুচি 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 মতো দেওয়া। তো ওটার সাথে ঠিক কিরকম হবে, এমনি প্লেন তো অনেক ছিল, আর যেগুলো ছিল সব ওই সামনে হয়তো ইয়ে করা, মানে প্রিন্ট করা, ওগুলো ঠিক পুরো পছন্দ, একটু অন্যরকম টাইপের চাইছিলাম, বাট পেলাম না। তো যাই হোক, একটা হয় না এরকম, একটা কিছু কিনতে গিয়ে আর একটা কিছু পছন্দ হয়ে যায়, সেরকমই আর কি। তো কিনতে গিয়ে পছন্দ হয়ে গেল এই ড্রেসটা, যেটা তোমরা দেখলে আমাকে পরতে, ওখানে পরে তোমাদেরকে ট্রাই করছিলাম ট্রায়াল রুমে গিয়ে। এই হচ্ছে, দূর থেকে দেখাচ্ছে, এই যে দেখ, এইটা হচ্ছে ড্রেসটা, এই দেখো ড্রেসটা এত সুন্দর, আমার এত ভালো লেগেছে। এটা একটুখানি সিল্ক ফিনিশের, মানে সিল্কের, এটা ওই সিল্ক না, এটা বলবো আমি ওই কি বলে এটাকে, শাটিনের। আর এর শেপটা এত সুন্দর এবং হাতাগুলোও এত সুন্দর, আর পরে এত কমফোর্টেবল ফিল হচ্ছিল, মানে গরম তো লাগছিলই না, আর এবং মানে শেপটা এত সুন্দর, বেশ ভালো লাগছিল। আর ফ্লেয়ারও আছে, মানে খুব বেশি না হলেও মোটামুটি খারাপ না। আমার যেহেতু একটু ভুঁড়ি আছে, তো সেই জন্য আমি ভাবছি একটা ওই শেপার আছে, ওই টামি টাকার টাইপের ওই আছে আর কি, সেইটা ভাবছি পরে নেবো এর তলায়, তাহলে পেটটা অতটা লাগবে না। এখানটা এই জায়গাটা একটু চাপা, এই জায়গাটা একটু চাপা, আর এর পেছনের এই জায়গাটাতে একটা চেন আছে, এই যে চেন আছে, যে কারণে এই চেনটা খুললে এবং চেনটা বন্ধ করে দিলে খুব সুন্দর ফিটিংসটা হচ্ছে। এই একদম ঠিক কোমরের কাছে চেনটা, এইটুকু জায়গা চেন, এই চেনটা খুললে তবে পরতে সুবিধা হবে, তা না হলে টাইট লাগবে। আর তারপরে চেনটা আটকে দিলেই একদম সুন্দর ফিটিংস হয়ে যাবে। তোমরা দেখেছিলে আমি পরেছিলাম, আমরা খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে। কালারটাও বেশ সুন্দর, দুটো কালার ছিল, একটা সবুজ ছিল আর একটা এই অরেঞ্জ কালারটা ছিল। অরেঞ্জ না, এটা ওই যে পোড়া ইঞ্চের যে কালারটা, রাস্ট কালার যেটাকে বলে, সেইটা। এইটা একটা আমি কিনলাম। আর প্রশান্ত এই যে এখান থেকে একটা শার্ট কিনলো, এটাও ভালো, ভালো দোকান, ওটা সুন্দর শার্টটা। এই যে ওটাকে ভাঁজ করেনি, এই যে এই প্রিন্টটা গরমের জন্য খুব ভালো, খুব ভালো কাপড়টা, এত সফট, খুব সুন্দর। এই তো যাই হোক, কিনতে গেলাম এক, কিনলাম আর এক। তো আমি ভাবছি কি অনলাইনে দেখবো, অ্যামাজনে বা অন্য কোথাও দেখবো, চেক করে পাই কিনা ওই টপটা দেখবো সেটা। আর একটা ড্রেস কেনার ইচ্ছে আছে, দেখি সেটাও ভাবছি অনলাইনে কিনবো, না হলে দেখছি কবে করা যায়, কেনা যায়। তো কেন কিনছি না কিনছি তোমাদেরকে পরে জানাবো, এখনই জানাচ্ছি না। তো যাই হোক, এখন বেজে গেছে হচ্ছে 11:15, ঠিক আছে। আমরা বাড়ি এসছি 10টার পর, তারপরে ওগুলো গরম টরম করে খেলাম টেলাম, পুষ্করের সাথে একটু চ্যাট করছিলাম বসে বসে। তাহলে না, আমি আগে চেঞ্জও করিনি না, আগে এটাকে দেখিয়ে চট করে চেঞ্জটা করে নিই। তারপরে আমার এখনো চায়ের বাসন টাসন মাজা হয়নি, সেগুলো মাজবো কিচেনে গিয়ে। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে থাকে ব্লগটা, তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো চলো, টাটা।